আসসালামু আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক, অ্যাকাউন্টিং পার্লামেন্ট কোচিং। তো আজকে দেখাবো যে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর গত ক্লাসে বুঝিয়েছিলাম যে মূলত দুটো অংশ, একটা বিশদ আয় বিবরণী আর একটা হলো আর্থিক অবস্থার বিবরণী। তো আজকে আর্থিক অবস্থার বিবরণী দেখাবো। আর্থিক অবস্থার বিবরণী। তো এই আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের তিনটা কাজ করতে হয়। কটা কাজ করতে হয়? সরোয়ার, তিনটা কাজ করতে হয়। আর্থিক অবস্থার বিবরণীতে কটা কাজ করতে হয়? তিনটা কাজ করতে হয়। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। গত ক্লাসে বুঝেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণীর পরে তুলো আগে বুঝো। আর্থিক অবস্থার বিবরণীর তিন সন্তান। আর্থিক অবস্থার বিবরণী কয় সন্তান? তিন সন্তান। সম্পদ, দায় আর কি মালিকানা সত্ত্ব। দেখো, এই সম্পদ, অ্যাসেট, লাইবিলিটি, ওনার ইকুইটি তোমাদের যখন দ্বিতীয় অধ্যায় করেছিলাম 9-10-এ, তখন তো এটা কি একটা সূত্র হয়ে গেছিল, যে হিসাব সমীকরণের সূত্র মনে পড়ে? এখানে যা যদি সমান সমান দেই আর এখানে যদি কি প্লাস দেই, তাহলে কি হয়ে গেল? সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এই আর্থিক অবস্থার বিবরণী মানে কি? হিসাব সমীকরণের সূত্র। এই এতটুকু কি এখানে করতে হবে। কথা ক্লিয়ার? তোমাদের বোর্ডে দেখা দিচ্ছি, শর্টকাটে দেখো। বিবরণ, টাকা টাকা টাকা, বিবরণ টাকা টাকা টাকা। তো প্রথমে আমরা কাজ করবো সম্পদ নিয়ে। কি নিয়ে? সম্পদ নিয়ে। সবগুলো সম্পদ একত্রিত করলে সেটাকে আমরা কি বলি? সম্পদ সমূহ। কি বলি? সম্পদ সমূহ। তাহলে এখানে কি লিখলাম? সম্পদ সমূহ। এই সম্পদ আমার কয় প্রকার বলছি? 4 প্রকার। সম্পদ কয় প্রকার? 4 প্রকার। প্রথমে স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি? যেই সম্পদের মেয়াদ বা ব্যবহার উপযোগিতা 1 বছরের অধিক, সেটা আমার কি সম্পদ? স্থায়ী সম্পদ। যেমন এই যে বেঞ্চ, এই বেঞ্চে তোমরা বসে পড়ো। এই বেঞ্চ আমার কি কয়েক বছর হয়ে গেছে কিনছি, আরো কয়েক বছর ইউজ করবো, যতদিন না পর্যন্ত এটা কি হইতেছে, ছাই হয়ে যাচ্ছে, মানে ঘুরে না ধরতেছে, ব্যবহার উপযোগী। আর এগুলো তো ব্যবহার উপযোগী কি অনেক বছর থাকে, কম করে কি 4-5 বছর বা 5-7 বছর থাকে। তো এটাকে আমি বছর পর বছর ব্যবহার করতেছি। এটা আমার কি সম্পদ? স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। কথা কি বুঝে গেছে? স্থায়ী সম্পদ কি? যেমন আসবাবপত্র, ফ্যান, কম্পিউটার, এসি, ফটো মেশিন, তার মোবাইল, মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, ঠিক আছে? এগুলো আমার কি? সব স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। আমি কথা বুঝে বলতে পারছি? আচ্ছা, এখন এই স্থায়ী সম্পদ আবার 2 প্রকার, একটা স্পর্শনীয়, একটা অস্পর্শনীয়। স্থায়ী সম্পদের কি হয়? অবচয় হয়, অবলোপন হয়। আর কোন কোন সম্পদের অবচয় হয়, কোন কোন সম্পদের কি হয়? অবলোপন হয়। যেগুলা দৃশ্যমান, যেগুলো কি দৃশ্যমান এবং স্পর্শ করা যায়, সেগুলোর কি হবে? অবচয় হবে। কথা কি আমি বুঝে বলতে পারছি? আচ্ছা, যেমন আসবাবপত্র কি, এটা কি ছোঁয়া যায়? আসবাবপত্র, বাড়িঘর, দালান কোঠা বা অট্টালিকা, কি অট্টালিকা, ঠিক আছে? তারপরে মেশিন বা যন্ত্রপাতি, ঘোড়া গাড়ি, কি ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি যেগুলো কি যাত্রী টানে বা মাল টানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সকল প্রকার গাড়ি যেত, ঠিক আছে? যেগুলো আমার কি মাল টানার কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে? ঘোড়া গাড়ি বা ডেলিভারি ভ্যান। কি ভ্যান? ডেলিভারি ভ্যান। ডেলিভারি
ভ্যান, ঠিক আছে। এই ধরনের স্থায়ী সম্পদগুলা কি আমার কি করতে হয়, কি করতে হয়, অবচয় করতে হয়। আমি কথা বুঝে বলতে পারছি? এগুলা কি প্রত্যেকটা সম্পদকে আমার স্পর্শ করা যায়। আসবাবপত্র, বাড়িঘর, দালান কোঠা, মেশিন বা যন্ত্রপাতি, ঘোড়া গাড়ি, ডেলিভারি ভ্যান, ঠিক আছে। যেই সব সম্পদগুলো কি স্পর্শ করা যায়, যেই সব সম্পদগুলো স্পর্শ করা যায়, দেখা যায়, ঠিক আছে, সেগুলোর উপরে কি হবে, অবচয় হবে। এই ক্যাটাগরি আইটেমগুলো থেকে আবার কি হবে, অবচয় বাদ যাবে। বাদ কি, বাদ পুঞ্জীভূত, কি ভূত, পুঞ্জীভূত অবচয়। দেখো এখানে যে আইটেমগুলো দেখানো হয়েছে এগুলো সবই কি স্পর্শ করা যায়, এর জন্য এখান থেকে কি যাবে, অবচয় বাদ যাবে। কি যাবে, বাদ যাবে। এখন ইজারা সম্পদ, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো আমার কি, এগুলো আমার স্থায়ী সম্পদ। এগুলো আমার কি সম্পদ, স্থায়ী সম্পদ। এগুলোর উপরে কিন্তু আবার কি হবে না, অবচয় হবে না। কথা কি বুঝতে পারছো? এগুলো এক একটা কি, এক একটা চুক্তিপত্র, এক একটা কি অস্পর্শনীয় সম্পদ। কথা কি বুঝতে পারছো? চুক্তিপত্র বা অস্পর্শনীয় সম্পদ যেগুলো কি দেখা যায় না, ছোঁয়া যায় না, সেগুলোর উপরে কোনো কি হবে না, অবচয় হবে না। সেগুলোর উপরে কি হবে, অবলোপন হবে। কি হবে, অবলোপন। অবচয় আর অবলোপন এই দুটো ওয়ান কাইন্ড অফ, মনে করো খারাপ ভাই বোনের মতো, কাজিন। অবচয় আর অবলোপন, এই অবচয় আর অবলোপন এই দুটোটাই আমার কি ব্যয়, এই দুটোটাই আমার কি ব্যয়। এগুলো স্থায়ী সম্পদের ব্যবহার করার ফলে যে সম্পদের হ্রাস পায়, স্থায়ী সম্পদ ব্যবহার করার ফলে যে ভ্যালু হ্রাস পায়, সেটাই আমার কি অবচয় অবলোপন, সেটাই আমার কি অবচয় অবলোপন। তো এইগুলার হবে কি অবচয়, এইগুলার কি হবে, অবচয় হবে। এগুলোর কি হবে, অবচয় হবে। কথাকে আমি বুঝে বলতে পারছি? আচ্ছা, কোনগুলোর অবলোপন হবে সেগুলো এখানে দেখাই দিই। হ্যাঁ, অবলোপন যোগ্য, অবলোপনযোগ্য স্থায়ী সম্পদ। ঠিক আছে, এগুলো হবে অবচয়, এগুলো হবে কি অবলোপন। যেমন ইজারা সম্পদ, কি সম্পদ, ইজারা সম্পদ। তারপরে সুনাম, কি সুনাম। এখন সুনাম কি জিনিস সেটা তো আমরা জানি না। যেমন রোজা রমজান মাসে দুধের চাহিদা, দুধ ভাত মানুষ খুব বেশি খায়। তারপরে ঈদের সময় কি মানুষ সামাই টামাই খায়। তো সবার আগে কোন দুধটা খুঁজে, মিল্ক বিটা। গরুর দুধ যেটা মনে করো কি ওই লোক দিয়ে যায়, সেটাও বাহিরে কোম্পানির দুধের কথা বলতেছি। যদি মানুষ বেশি পছন্দ করে সেটা হলো কি মিল্ক ভিটা। কেন মিল্ক ভিটা খায় মানুষ, কারণ এটা সুনাম আছে, দুধটা ভালো, দুধটা কি ভালো। কথা কি আমি বুঝে বলতে পারছি? আমি কি মিল্ক ভিটার কি প্রচার করে দিলাম? আচ্ছা দেখো, সুনাম, ইজারা সম্পদ, সুনাম, তারপর কি প্যাটেন্ট, কি প্যাটেন্ট। কথা কি বুঝে বলতে পারছি? তারপর কি ট্রেডমার্ক, কি মার্ক, ট্রেডমার্ক। ইজারা সম্পদ, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এইগুলো থেকে বাদ যাবে কি, বাদ। আচ্ছা, তো এখানে দেখাচ্ছিলাম যে অপচয়যোগ্য, অপচয়যোগ্য স্থায়ী সম্পদ আর অবলোপনযোগ্য স্থায়ী সম্পদ। এখানে কিছু অবলোপনযোগ্য স্থায়ী সম্পদ আরো একটা অ্যাড করে দিচ্ছি, দেখো সবাই মনোযোগ দিয়ে। একটা হলো কপিরাইট, আর একটা হলো কি ট্রেড লাইসেন্স। কি কপিরাইট, এই এন্ট্রিগুলো সচরাচর আসে না। কপিরাইট বা ট্রেড লাইসেন্স। দেখো অবলোপনযোগ্য স্থায়ী সম্পদ, এই সম্পদগুলো থেকে কি করতে হয়, অবলোপন বাদ দিতে হয়। ইজারা সম্পদ বাদ অবলোপন, সুনাম বাদ অবলোপন, প্যাটেন্ট বাদ অবলোপন, ট্রেডমার্ক বাদ অবলোপন, কপিরাইট বাদ অবলোপন, ট্রেড লাইসেন্স বাদ কি অবলোপন। এগুলো থেকে কি বাদ দিতে হয়, অবলোপন। আর অবচয়যোগ্য, কি যোগ্য, অবচয়যোগ্য স্থায়ী সম্পদ। দেখো আসবাবপত্র, বাড়ি ঘর, দালান কোঠা, মেশিন, যন্ত্রপাতি, ঘোড়া গাড়ি, ডেলিভারি ভ্যান, অফিস সরঞ্জাম, কি সরঞ্জাম, অফিস
সরঞ্জাম সরবরাহজান, অফিস সরঞ্জাম সরবরাহজান, ঠিক আছে। এগুলো থেকে আমরা কি বাদ দিতে হবে? এগুলো থেকে আমার কি বাদ দিতে হবে? অবশ্যই বাদ দিবে। বাদ কি? এক কথায় তোমাদেরকে কি বলছি, যেগুলো স্থায়ী সম্পদ ধরা যায় ছোঁয়া যায়, যে স্থায়ী সম্পদগুলো কি ধরা যায় ছোঁয়া যায়, ঠিক আছে, সেগুলো আমার কি অবশ্যই বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? অবশ্যই। আর যেই স্থায়ী সম্পদগুলো কি ধরা যায় না ছোঁয়া যায় না, ওয়ান কাইন্ড অফ এক প্রকার চুক্তি, সেগুলো থেকে কি বাদ দিতে হবে? অবলম্বন বাদ দিতে হবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও, এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে যাও।